আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না। আজ আমি একটা সিম্পল ডিআইওয়াই ভিডিও শেয়ার করব। সবার বাসাতে এরকম ছোট ছোট আয়না থাকে। অনেক সময় ফ্রেমটা ভেঙে গেলে আমরা আয়নাটা ফেলে দিই। এটা ফেলে না দিয়েও খুব সুন্দর করে আবার ইউজ করা যায়। আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছু এয়ার ড্রাই ক্লে নিয়েছি, যেগুলো দিয়ে আমি ছোট ছোট করে কয়েকটা ফ্লাওয়ার তৈরি করব। বলার থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কত সহজে কয়েকটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। এই তো আমার ফ্লাওয়ার তৈরি করা শেষ। আমি এখন একটু আঠার সাহায্যে এই ফ্লাওয়ারগুলো মিররের সাথে লাগিয়ে নিব। আমি অল্প অল্প আঠা দিয়ে এগুলো আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। আর যে মাঝে যে ফাঁকা সাইডটা রয়েছে সেইটুকু আমি হাইড করার জন্য আমি এখানে কিছু পাতা ব্যবহার করব। ক্লে দিয়ে আমি কয়েকটা ছোট ছোট পাতা বানিয়ে তারপরে এই মাঝখানে সেগুলো ব্যবহার করব। এতে করে মাঝের যে ফাঁকা অংশগুলো সেগুলো হাইট হয়ে যাবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এই তো এভাবে একটু একটু করে আমি আঠা দিয়ে দিয়ে আমি এগুলো সুন্দর মতো সেট করে নিচ্ছিলাম। আর এটা আমি ফ্রিজ ম্যাগনেট হিসেবে ইউজ করব, যার জন্য আমি মিররের নিচে একটা কার্ডবোর্ড স্টিক করে নিয়েছি। পরবর্তীতে আমি কার্ডবোর্ডের নিচে ছোট করে একটা ম্যাগনেট ম্যাগনেট লাগিয়ে নিব। এখন দেখুন কত সুন্দর লাগছে। আর এই তো আমি ছোট ছোট কয়েকটা আর এটা আমি ফ্রিজ ম্যাগনেট হিসেবে ইউজ করব, যার জন্য আমি মিররের নিচে একটা কার্ডবোর্ড স্টিক করে নিয়েছি। পরবর্তীতে আমি কার্ডবোর্ডের নিচে ছোট করে একটা ম্যাগনেট স্টিক করে নিব। এতে করে আমার ফ্রিজের সাথে স্টিক করতে সুবিধা হবে। করি এখন আমি আরেকটা ফ্রিজ ম্যাগনেট তৈরি করে নিব। একটু সাদা ক্লে আর একটু হলুদ ক্লে দিয়ে আমি ফ্রিজ ম্যাগনেটটা তৈরি করে নিচ্ছি। আসলে নিজের হাতে কিছু বানিয়ে ঘর সাজানোর আনন্দই অন্যরকম, খুবই ভালো লাগে সেগুলো করতে। আর এই তো কিছু ছোট ছোট পিঁপড়া তাদের যাওয়ার রাস্তা হয়েছে আমার এই কাজের জায়গা থেকে। আমি এখানে কাজ করছি আর তারা মাঝখান থেকে দৌড়াদৌড়ি করছে, আপনারা দেখছেন কিন্তু কিছু মনে করবেন না। এই যে আমার ফ্রিজ ম্যাগনেটটি বানানো শেষ। এই তো এভাবে করে আমি ক্লে দিয়ে একটু টুকটাক কাজ করলাম। আর আমার সাথে বাচ্চারা ছিল, তারাও একটু আমাকে হেল্প করেছিল। সব মিলে আমার ক্লের কাজটা শেষ করলাম। আপনারা জানাবেন আমার এই মিরর ডেকোরেশনটা কেমন হয়েছে। এটা বেশি ভালো হয়েছে নাকি আগে যেটা করেছি সেটা বেশি ভালো লাগছে, সেটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। এই তো আমি ফ্রিজে স্টিক করে নিয়েছি আর ওইটা শুকানোর জন্য রেখে দিয়েছি। শুকিয়ে যাওয়ার পরে আমি পিছনে ম্যাগনেটটা লাগিয়ে নিব। আর আমি অন্যগুলো ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছিলাম। এভাবে ছোট ছোট ডিআইওয়াই করতে, ছোট ছোট ঘর সাজানোর কিছু তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। সামনে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব যখন আমি যেটা বানাবো।
একটু বাইরে গিয়েছিলাম, আসার সময় আমি কড়াইটা কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা কড়াই। এটি কিয়ামের কড়াই। আসলে নিজের জন্য কিছু কেনার থেকে সংসারের জন্য কিছু কিনতে খুবই ভালো লাগে। আমি সব সময় সংসারে এটা সেটা কিনতে বেশি পছন্দ করি। আর কড়াইটা আমার খুবই পছন্দ হয়েছে, এই কারণে নিয়ে আসলাম। এটি সম্ভবত 24 cm ছিল, আর কড়াইটা ছিল অ্যালুমিনিয়ামের। এই তো আমি যখন এই কড়াইটার ভিডিও করছিলাম, আমার বিড়ালটা পাশে এসে বসেছিল। ওর হচ্ছে এই বক্সটা খুবই দরকার। আমি কড়াই সরানোর পর ও এই বক্সটা নিয়ে খেলবে, যার জন্য এভাবে অপেক্ষা করে বসেছিল। আর আমি কড়াইয়ের ভিডিও করছিলাম, তখন আমার ছেলে বলছিল, আম্মু আমি একটু চকলেট খুলি, তুমি একটু দেখাও। এখন আমি একটু ভিডিও করে দিচ্ছি। আমার এই ভিডিওটুকু তোমার ভিডিওর সাথে জুড়ে দিও। সে কারণেই ওর একটু ভিডিও রাখলাম। ও চকলেট করে খাচ্ছিল, পাশেই ছিল, যার জন্য ওর ভিডিওটুকু করা দেখাচ্ছিল। চকলেটটা খুব ভালো লেগেছে। এই তো আমি আর রান্নাবান্নার ভিডিও আজকে শেয়ার করিনি, বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল। আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম ঝটপট। আর দুপুরে আমরা খিচুড়ি আর সালাদ খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।